নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আর এই রান্নায় মাছটা রান্না করার জন্য মাছের নুন হলুদ আমি অনেকক্ষণ আগে থেকেই মেখে ঢেকে রেখেছিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। আর আজকে যে রান্নাটা করব, এই মাছের ঝোল রান্নায় মশলা বলতে জিরে ধনে বাটা, গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে। মাছের ঝোলটা কিন্তু বড্ড অসাধারণই লাগে খেতে। আর এই রান্নায় আমরা অনেকেই মিক্সিতে মশলা বেটে থাকি, আমিও মাঝে মধ্যে বাটি, কিন্তু এই রান্নায় কিন্তু একেবারেই মিক্সারের মশলাটা যায় না। কারণ শিলনোড়ায় বাটা মশলা দিয়ে এই রান্নাটা খেতে ভালো লাগে, যেটা আমি করেছি বা আমি জেনেছি। একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কড়াইটা একটু সাঁড়াশিতে ধরে কাত করে নিলাম। এইদিকে মাছগুলো একটু বেশি রয়েছে, যাতে ওই দিকটাও তেলটা গড়িয়ে জালটা লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা দেওয়ার কোনো দরকার নেই। একে একে সব মাছগুলো আমি এপিট ওপিট করবো। মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, কড়া ভাজা দেবো না, আগেই বললাম। সবগুলো ভাজা হয়ে গেছে আমার মাছ, এইবার তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল রয়েছে, এটা মাছ ভাজারই তেল, তো আর তেল দেওয়ার আমার দরকার নেই। এইবার এই তেলেই ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছু গোটা জিরে। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে গন্ধ বেরিয়ে গেছে ফোড়নে। এবার গোটা জিরেগুলো দিয়ে দেব। খুব বেশি জল দেব না এই মাছের ঝোলে, খুব বেশি জলের প্রয়োজন নেই। অল্প জল দিলাম, দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম। এইবার পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার পরেও কিন্তু খানিকটাক্ষণ আমি এই মাছের ঝোলটা জাল করে নেব। বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি ঝোলে। এইবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এক এক করে সব কিছু দেওয়ার পরে আরও খানিকক্ষণ জাল করে নেব। আর তারপরে আমি মশলা বাটার মধ্যে আগে থেকেই বললাম কিছু 3-4টে কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণ বেশি থাকলেই ভালো লাগে, কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, সবাই অতটা খেয়ে পারে না, ওই জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কা বেটেছি। আপনারা ইচ্ছে করলে অনেকগুলো দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের স্বাদটা আরও বেশি ভালো হয়, আমার কাছে যেটা মনে হয়। আর এইখানে আমি জিরে ধনেও বেটে নিয়েছি, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপর জিরে ধনে বাটাটা দেব, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে নেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এইবার জিরে ধনে বাটাটা দিয়ে দেব। জিরে ধনে বাটাটা দিয়ে খানিকক্ষণ ঢেকে নিয়ে মাছের ঝোলটা ভালো করে জাল করে নিতে হবে। সামান্য ভিডিও ক্যামেরাটা একটু অসুবিধা হয়ে গেছিলো, ওই জন্য হয়তো দেখানো গেল না। এই যে গরম মশলা বাটাটা রয়েছে, এই গরম মশলা বাটাটা খানিকক্ষণ পরেই দেব, দিয়ে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছেড়ে দিয়ে জালটা একেবারে কম করে 5 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। তো মাছের ঝোলটা ঠিক এই রকম করেই আজকে দুপুরে রান্না করলাম। তো আজকে এই অবধি।
সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।